শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আজকের ভিডিওটা আমি অনেক দেরি করে শুরু করেছি। এখন বাজে কটা বলো তো, ওই 11:30টার মতো। আর সকাল থেকে কিন্তু বেশ রোদ বেরিয়েছিল, আর কেচে দিয়েছি, এখনো কিন্তু মেলা হয়নি। কেন বলো তো, অনেকটা দেরি হয়ে গেছে। আর চারু হচ্ছে যে স্কুলে গেছিল, আর মেঘাও স্কুলে গেছে। চারু স্কুলে গেছিল কেন বলছি, চারু গেছিল কিন্তু ওকে এক্ষুনি আমি আনতে গেছিলাম। ওর স্কুল থেকে ফোন আসছে ওর শরীর খারাপ, তো আমি ওকে আনতে গেছিলাম। আর ওর বাবা ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আর আজকে সকাল থেকে সেরকম কাজ করতে হয়নি। কেন বলছি, চারু ওই সকাল থেকেই বলছে যে আমার গলার মধ্যে কি হচ্ছে, তো ওকে নিয়েই একটু ব্যস্ত ছিলাম। এসব করতে করতে ও বলছে মা স্কুলে যাবো, তো স্কুল থেকে রেডি করে দিয়েছিলাম। আর ওকে বলে দিয়েছিলাম যে কোনো অসুবিধা হলে তাহলে ফোন করে দিস, তাহলে তোকে নিতে যাব। তো সেই জন্য ওর এখন আর কান্না করছে, আর থাকতে পারছে না, গলা ব্যথা করছে, বলছে আমি কথা বলতে পারছি না। তো সেই জন্য নিয়ে গেছে। আর হালকা একটু জ্বরও এসছে, সেই জন্য হয়তো আর বসতে পারছে না। সেই জন্য ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। তো ডাক্তার দেখিয়ে এলে তারপরে আমি তোমাদের সাথে ওকে কথা বলাবো। সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। আর সকালে আমি ভাতও করেছিলাম, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, যেমন রোজ ভাত হয় সেই ভাত আমি করেছিলাম, ওদেরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু আজকে মুড়ি খেয়েছি ওই আলু মাখা দিয়ে। আর এই দিকে দেখো কাঁচা হয়েছে যে, সেই সব বের করে রেখেছি। কেন বলো তো, এই যে মিলবো, হঠাৎ করে দেখছি যে রোদটা চলে গেছে। আজকে কিন্তু মেলার অনেক সুযোগ ছিল, হয়তো সকাল সকাল মিললে না শুকিয়ে যেত। আর মনে ছিল না গো, কাঁচা হয়ে গেছে, কিন্তু মিলতে মনে নেই। এই জন্যই আমি বকা খাই। তো আমি মিলবো। আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে রান্না বান্নাও হয়ে গেছে মোটামুটি। আর আজকে হয়েছে দেখো, কালকে সবার 8টা চিংড়ি মাছ হয়েছিল। এই রান্নাটা খেতে সবাই পছন্দ করেছে, মেঘাচারও খুব পছন্দ করেছে। তো আজ বাকি চিংড়িটা আজকে রান্না করা হয়েছে, সেইভাবেই রান্না করাটা হয়েছে। আর এদিকে দেখো পুঁই শাক দিয়ে একটা রান্না হয়েছে, পুঁই শাক, চিচিঙ্গা, আলু দিয়ে একটা, সর্ষে বাটা দিয়ে একটা রান্না হয়েছে। তো এই পুঁই শাকের রান্নাটা আমাদের আবার ইলিশ মাছের যে মাথা দিয়ে খেতে আবার বেশি পছন্দ করে। তো ইলিশ মাছের মাথা নেই, তো কি করব, পুঁই শাকগুলো বেশ ভালো, তো সেই জন্য ভেবেছি যে এটা দিয়ে রান্না করি। তার সাথে দেখো হয়েছে আজকে কিন্তু মাছের টক। এই মাছটা কিন্তু আজকে এনেছে, আর চিংড়ি মাছটা কালকে এনেছি। এটা টকটাও খেতে সবাই পছন্দ করে, কিন্তু আজকে একটু উল্টো হয়েছে, শাকের সাথে টক, এটা আমরা খুব একটা খাই না। আর আজকে যেহেতু সোমবার, 12 তারিখ, আর হাট ছিল, তো হাট থেকে দেখো সবজিও এনেছে। এই যে পাট শাক, আর এটা কি বলি ভুলে গেছি নাম, বরবটি, গাজর, বাঁধাকপি, টমেটো আর পটল। আর এই দিকে তো আলু পেঁয়াজ রয়েছে। আলু পেঁয়াজটা প্রত্যেক হাটেই অল্প অল্প করে নিতে হয়। এবারে জামা কাপড়টা মিলে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তাড়াতাড়ি মিলে দিই, আবার চারু এলে আবার ওষুধ খাওয়াতে হবে, তো ড্রেস চেঞ্জ করতে হবে, ছাড়তে হবে। আবার স্কুল থেকে যে বই খাতা ভরেছিলাম সেই ব্যাগ ট্যাগ গোছাতে হবে, বই থেকে ব্যাগ থেকে বই বের করতে হবে। টিফিন দিয়েছিলাম, সেই বক্স টক্স নিতে হবে। মনে হয় টিফিন খাওয়া হয়নি, তবে ও ওদের টিফিন খাওয়াবে বলে ওদের সবাইকে হাত ধোয়া করিয়েছিল। আমি যখন স্কুলে গিয়ে দেখি যে ওদের হাত ধোয়া করাচ্ছে, তো তাহলে ওর টিফিন এখনো খাইনি, তো টিফিন বক্সটা আমি রেখে দেবো। আর থাকলে মনে হয়, আজকে কিন্তু আমি চিড়ে ভাজা দিয়েছিলাম, চিড়ে ভাজাটা খেতে পছন্দ করে বলে চিড়ে ভাজা দিয়েছিলাম। যেটাই তোমাদের বলতে যাচ্ছিলাম যে, এই যে দেখো কথা বলতে বলতেই বৃষ্টি চলে এসছে, ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। আর এই দিক থেকে বোঝা যাচ্ছে না ঠিক, ওই যে পাতায় দেখো পাতাটা বৃষ্টিগুলো পড়েছে, সেটাই বোঝা যাচ্ছে। বলেছে ডাক্তার, বলতে পারছি, ওষুধ দেয়নি ডাক্তার, কি বলেছে কি ওষুধ, তাহলে কি হবে ডাক্তারকে দেখিয়েছ তো? ওষুধ দেয়নি না দেবে, কি বলছো বুঝতে পারছি না।
গরম লাগছে? তো আজকে তোমাদের কি দেখাবো বলো তো? ওই যে চারু বলছি, মেঘা জন্মদিনে কি কি গিফট পেয়েছিল সেগুলো এনেছি, মানে জামাগুলো। আর তো সেরকম আগেও বলেছি তোমাদের, জামা ছাড়া আর কিছু আনা হয়নি। এই যে এই 3 প্যাকেট। ওদের তো মেঘাকে মানে একাকে দেয়নি, তো চারুকেও দিয়েছে, মানে তিনটে 6টা। ওদের মনে হয় 3টে 6টা না কটা, আমি দাঁড়াও দেখছি। এই যে ঠিকই বলেছিলাম, মানে 12টা জামা পেয়েছে ওরা দুজনে। এই যে এইটা হচ্ছে যে ওর বড় মানে ছোট পিপি দিয়েছে, আর একটা খুলে খুলে দেখাচ্ছি না। আর এটাও দিয়েছে দুজনের, যে এটা 28 আর একটা কত জানি না। আর এই জামাটা ওর মেজো পিপি দিয়েছে। এই যে এই সেম জামা, এই যে। আর এটাও ওর মেজা পিপি দিয়েছে, চারুকে দিয়েছে। আর এরকম জামা তোমাদের দেখিয়েছিলাম, আর কিছুদিন আগে ওর দাদাও দিয়েছিল ওদের দুজন, তো ওর পিপি জানে না, তো চারুর জন্য এটা নিয়ে এসেছে। আর এ সেম কালার ওদের দুজনেরই কিন্তু দুটো আছে। আর এটা হচ্ছে ওর ঠাম্মা দিয়েছে, এটা চারুকে দিয়েছে। এই যে পুজোর সময় যখন পরবে তখন দেখাবো। আর এটা হচ্ছে মেঘাকে দিয়েছে, এই যে। এটা হচ্ছে ওর বড় পিপি দিয়েছে। এগুলো দেখানোর কিছু নেই, নর্মাল মানে নর্মাল ফ্রক যেগুলো হয় সেগুলোই দিয়েছে। এই যে ফ্রক দুজনেরই একই সেম। আর এটা হচ্ছে ওর মামিয়া দিয়েছে, এক মামিয়া, দুজনের দুটো। এক মামিয়া বলতে আমার মাসির ছেলের বৌমা আর কি, মানে ভাই আর ভাই বউ দুজনে দিয়েছে আর কি। আর এটা হচ্ছে যে ও দিদুন দিয়েছে, কার কোনটা আমি ভুলে গেছি। এটা মনে হয় চারুর, আর এটা মনে হয় মেঘা। তবে এই জামাটা আমি খুলে দেখেছিলাম, তো মা এরকম সুতিরই জামা দেয়, মানে খুব ভালো লাগে বেশ। সুতির জামাগুলো বেশ একদম মানে এত কটনের, মানে সুন্দর। এটা এই সামনের বিশ্বকর্মা পুজোতেই পরিয়ে দেব। তো আগের বছরের যে মা দিয়েছিল সেই জামাটাও কিন্তু একদম কটনের, বিশ্বকর্মা পুজোতে পরেছিল। আর এটা খুব সুন্দর, কাটিংটা বেশ, গলার শেপটা বেশ ভালো লেগেছে। দুটোই ভালো, কিন্তু দুটো একই কালার, দুটো কিন্তু মানে কাটিংটা আলাদা। তো জামা নিয়ে আর কি বলবো, এতগুলো তো জামা পেয়েছে, সেই জন্য ওর বাবা বলছে যে এবারে হয়তো ওদের আর পুজোতে কিনে দেব না। তবেও যদিও একটা বা কিছু কিনে দিই, হয়তো এমনি বাড়িতে পরার মতো, বা জানি না হয়তো ভালো কেমন লাগে, আগে থেকে তো বলা যায় না কেমন কিনবো। তো এইগুলোই মোট মানে জামা ওরা পেয়েছে, 6টা 12টা জামা পেয়েছে। কথা বলতে বলতে ক্রমশ বৃষ্টিটা বাড়ছে, আর বৃষ্টি অনেক ঝমঝম করে পড়ছে। জামা কাপড় তো সবে মিলেছি, তুলবো না, ভাবছি যে ব্যালকনিতে মিলেছি, তো ব্যালকনিতেই থাক। দেখো বর্ষাতে কেমন মেঘ ডাকছে। তো আর এক ওর দাদা যে দিয়েছে, সেটা দিয়েছে হচ্ছে যে একটা মানে পেতলের জিনিস দিয়েছে, সেটা থালার মতো, যে মুড়ি ওঠা যেই থালাগুলো হয় না, ওইগুলো দিয়েছে। দেখো কেমন বৃষ্টি পড়ছে। বোকা মেয়েটা কোলে উঠেছে, ছাড়তে চাইছে না। শরীর খারাপ করলে এমনটাই করে, আর অন্য টাইমে তো কখনো কোলে উঠতেই চায় না, তাই না? সবসময় ব্যস্ত থাকে, খেলা টেলা নিয়ে এই নিয়েই ব্যস্ত থাকে। সেই জন্য আমি স্নান করতে পারছি না, এবারে স্নান পুজো আছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বলে দাও, টাটা বলে দাও।